সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর কি জন্য রমাদানের সিয়ামকে ফরজ করে দিলেন, কি উদ্দেশ্য এর পেছনে রয়েছে। আমরা যে কাজই করে থাকি না কেন, এর পেছনে একটি উদ্দেশ্য লুকায়িত থাকে। পাগল এবং শিশু ছাড়া আর যারাই কাজ করে থাকে, প্রত্যেকের কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকায়িত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে আপনার আমার জন্য ফরজ করে দিলেন, আর তার পেছনে কোনো উদ্দেশ্য থাকবে না, বিষয়টি হতেই পারে না। আসুন আমরা জেনে নেই এই বিষয়ে কোরআন সুন্নায় কি বর্ণিত হয়েছে। এক নাম্বার উদ্দেশ্য, মুত্তাকি বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বান্দাগণ, তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখে দেওয়া হয়েছিল তথা ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো, অর্থাৎ যাতে করে আমরা আল্লাহ ভীরু পরহেজগার হতে পারি। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৩ নম্বর আয়াত। ২, ইসলামের খুঁটিকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি বা স্তম্ভ ৫টি। প্রথম নম্বর খুঁটি হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এই সাক্ষ্য দেওয়া। ২, সালাত আদায় করা। ৩, যাকাত প্রদান করা। ৪, হজ সম্পাদন করা। ৫, রমাদানের সিয়াম পালন করা। ইসলামের এই ৫টি স্তম্ভ তথা খুঁটিকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রমাদানের সিয়ামকে আপনারা আমার উপর ফরজ করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৮। ৩, মানুষকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। অর্থাৎ কেউ যদি মিথ্যা কথা বলা ও তদনুযায়ী কাজ পরিহার না করতে পারে, শুধুমাত্র খাওয়া ও পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নম্বর ১৯০৩, হাদিসটি সহিহ। ৪, অধিক কল্যাণ দান করার জন্য আল্লাহ রমাদানের এই সিয়ামকে আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৪ নম্বর আয়াত। আমরা যদি এই রমাদানে ভালো ভালো কাজ করতে পারি, অতিরিক্ত কাজ করতে পারি, এটা আপনার আমার জন্য কল্যাণকর হবে। ২ নম্বর সূরা আল বাকারা ১৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাবিকুল খয়রাত, কল্যাণকর কাজে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। আর এই প্রতিযোগিতা করার সবচাইতে ভালো, উত্তম, শ্রেষ্ঠ সময় হচ্ছে রমাদানুল মুবারক, রমাদানের সিয়াম পালন করা, সিয়ামরত অবস্থায় বিভিন্ন ইবাদতবন্দি করা। ৫ নাম্বার, ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান সহকারে সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ তথা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৭, হাদিসটি সহিহ। অপর বর্ণনা এসেছে, মান কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান সহ সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমাদানে কিয়াম করবে তথা বেশি বেশি করে নফল সালাত আদায় করবে, তারাবির সালাত, তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ তথা সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৮, হাদিসটি সহিহ। আল্লাহ এই রমাদানে আপনার আমার উপর রহমত, বরকত, নাজাত দেওয়ার জন্য এই সিয়ামকে আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াগুল্লিকাত জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমাদান মাস যখন আসে, দাখিল হয়, তখন আকাশের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজাসমূহ আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩২৭৭, হাদিসটি সহিহ।
অপর বর্ণনায় এসেছে ওয়ালিল্লাহি ওতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহ প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। অর্থাৎ রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে এই মাস এসেছে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমত, মাগফিরাত, নাজাত দেওয়ার জন্যই এই রমাদানের সিয়ামকে আপনারা আমার জন্য ফরজ করে দিয়েছেন। ৭, কোরআন থেকে হেদায়াত লাভ করার জন্য আল্লাহ রমাদানের এই সিয়ামকে আপনারা আমার জন্য আবশ্যক তথা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন মানুষের জন্য হেদায়াত স্বরূপ এবং হেদায়াতের সুস্পষ্ট নিদর্শন স্বরূপ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার জন্য এই ৭টি কারণে রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আরও অনেক কারণ হতে পারে। যদি আমরা রমাদানের এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে তা বাস্তবায়ন করতে পারি, তাহলে রমাদানের সিয়াম আরও সুন্দর, সাবলীল, স্বচ্ছ হবে এবং আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক আরও সুদৃঢ়, আরও গভীর হবে। আসুন আমরা এই উদ্দেশ্যগুলো জেনে আরও বেশি বেশি করে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কাছাকাছি, পাশাপাশি এবং সে অনুযায়ী চলার ও আমল করার তৌফিক দান করুক। আমিন।